মানুষ হয়ে জন্মগ্রহণ করা যেন একটা অবিশ্বাস্য ব্যাপার। আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করি, কেউ ছেলে কিংবা মেয়ে। আবার কিছু কিছু ব্যতিক্রম ধর্মীয় আছে। যেমন ধরেন, একজন মানুষের শরীরটা ছেলে মানুষের শরীর, কিন্তু তার ভিতরটা একদম একটা মেয়ে মানুষের মতো। আবার কিছু কিছু আছে, তার উপরের শরীরটা যেন ছেলে মানুষ, ভিতরের শরীরটা যেন একদম মেয়ে মানুষ। সমাজে এ সমস্ত মানুষদের বলা হয় হিজড়া, বহুনলা বা ট্রান্সজেন্ডার। আমাদের চিকিৎসা ব্যবস্থা এখন এতটাই উন্নত হয়েছে যে কেউ চাইলে নিজের লিঙ্গ পরিবর্তন করতে পারে। লিঙ্গ পরিবর্তনের মাধ্যমে যার ভিতরে আছে মেয়ে সত্তা, সে চাইলেই তার দেহকে মেয় সত্তাতে রূপান্তর করতে পারে। শুধু এই চিকিৎসা ব্যবস্থা এত সহজে হয় না। এই চিকিৎসা ব্যবস্থার জন্য অনেক কিছু প্রোটোকল মেনে যেতে হয়, তারপর এটা পরিবর্তন করা যায়। কিভাবে ডাক্তার আর লিঙ্গের পরিবর্তন অপারেশন করে? এই অপারেশনের সময় ডাক্তার রোগীর কোন কোন অংশ পরিবর্তন করে, আর এই পরিবর্তনের প্রক্রিয়া সমূহ কেমন হয়ে থাকে? অপারেশন পরবর্তী সময়ে রোগী কি আসলেই সম্পূর্ণরূপে সুস্থ হন, নাকি আরও কোনো সমস্যা থেকে থাকে? এ সকল প্রশ্নের উত্তর এই ভিডিওতে আপনারা পাবেন। শুধু একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। জেন্ডার বা লিঙ্গ পরিবর্তন করতে গেলে প্রথমে একজন কনসাল্ট আসবে। এই কনসাল্টকে সকল সত্য মেনে তাকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করবে। প্রশ্ন জিজ্ঞেস করার পর সে তার লিঙ্গ পরিবর্তন করার জন্য যতগুলো প্রশ্ন করা দরকার, মানসিক এবং শারীরিক বিষয়ে সব বিষয়ে খোঁজখবর নেবে। এই পরীক্ষায় সে পাশ করলে পরের ধাপে তাকে নিয়ে যাওয়া হবে। এই ধাপে শুরু হবে অপারেশনের সকল কাজ। অপারেশনের প্রথম কাজ হবে তার শরীরে একটা হরমোন পুশ করা। যদি ছেলে হয় তাকে মেয়ে হওয়ার হরমোন পুশ করা হবে, আর যদি মেয়ে হয় তাকে ছেলে হওয়ার হরমোন পুশ করা হবে। এতে করে যদি সে ছেলে থেকে মেয়ে হতে চায়, তার শরীরের বিভিন্ন চুলগুলো পড়ে যেতে থাকবে এবং অনেকটা কণ্ঠের স্বর চেঞ্জ হবে ধীরে ধীরে। এভাবেই সে একটা ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হবে। এই ধাপ পার করার পর তারা আরেকটি ধাপের জন্য প্রস্তুতি নেবে। সেই ধাপে সরাসরি তার যৌনাঙ্গ চেঞ্জ করা হবে। এখানে তার যৌনাঙ্গ সব কিছু কেটে ফেলে নতুন করে নতুন শরীরে নতুন প্রতিস্থাপন করা হবে যৌনাঙ্গ। এই অপারেশনের কিছু অংশ আপনাদের দেখানো হলো।